শুনানি পর্ব চলছে, আর সময় যত এগোচ্ছে ততই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ঘটনা উঠে আসছে, ছড়াচ্ছে চাঞ্চল্য, চলছে চর্চা। এই প্রতিবেদনেও আপনাদের তেমনই একটি ঘটনার কথা জানাবো। প্যারালাইসিস আক্রান্ত ভোটারকে এসআইআর এর শুনানির নোটিশ। অ্যাম্বুলেন্সে করে শুনানি কেন্দ্রে হাজির হতে হলো পরিবারকে। অ্যাম্বুলেন্সে বসেই শুনানি প্রক্রিয়া সারতে হলো এই আরোকে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরের এসআইআর শুনানি কেন্দ্রে। জানা গিয়েছে, মেদিনীপুর পুরসভার অন্তর্গত 18 নম্বর ওয়ার্ডের পালবাড়ি এলাকার বাসিন্দা শেখ মনিরুদ্দিন 6 বছর ধরে প্যারালাইসিসে আক্রান্ত। শেখ মনিরুদ্দিনের নাম নেই 2002 সালের ভোটার তালিকায়, আর সেই কারণে দেওয়া হয়েছে শুনানির নোটিশ। আর অন্যদিকে ওই একই ওয়ার্ডের বাসিন্দা আলিমা বিবিও প্যারালাইসিস রোগী। পালবাড়িতে বসবাস 30 বছর ধরে। 2002 সালে ভোটার তালিকায় নাম থাকলেও স্বামীর নামের বানান ভুল থাকায় তাকেও দেওয়া হয়েছে শুনানির নোটিশ। শুনানির নোটিশ পেয়ে দুই ভোটারের বাড়ির লোকেরা যোগাযোগ করেন স্থানীয় কাউন্সিলরের সঙ্গে। যেহেতু শুনানি কেন্দ্রে যেতে হবে, তাই কাউন্সিলর অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেন, আর সেই অ্যাম্বুলেন্স করে দুই ভোটারকে নিয়ে শুনানি কেন্দ্রে পৌঁছয় পরিবার। শুনানি কেন্দ্রে পৌঁছানোর পরই তাদের জানানো হয় অসুস্থ রোগীদের বাড়ি নিয়ে যেতে, এবং তাদের বাড়িতে গিয়েই করা হবে শুনানি। কি বলছেন আলিমা বিবির পরিবারের সদস্য রূপসানা বিবি, শুনবো। না, আগে থেকে কিছু বলেনি। তো এসে তো হয়রান হলেন। এসে হাইরান তো হলাম। বিয়ে হলো কিছু বলেনি? না না, কিছু বলেনি। জানায়নি কিছু? না, কিছু জানাইনি। তো এখনো তো বললো বাড়িতে যাবে। এখন বলছে বাড়িতে যাবো। পেশেন্টটা নিয়ে এলেন আবার ঘুরে যাবে। পেশেন্টটা নিয়ে এলাম, আবার ঘুরে সমস্যা যাবো। পেশেন্টের? হ্যাঁ, সমস্যা? পেশেন্ট হাত পা করে দেখে তারা এসে পেশেন্ট রোগীকে নিয়ে আসতে হবে। নিয়ে রুগিয়ে দিয়ে এলাম। যদিও পরবর্তী সময়ে শুনানি কেন্দ্রে উপস্থিত এই আরো কেন্দ্রের বাইরে বেরিয়ে এসে নির্বাচন কমিশনের আধিকারিক বিএলওদের নিয়ে অ্যাম্বুলেন্সের মধ্যে বসেই শুনানি প্রক্রিয়া সম্পন্ন করেন। কি বলছেন এই আরো সুকন্যা বিশ্বাস মান্না, শুনবো। বিএলও কে আমরা জানিয়েছিলাম, বিএলও জানিয়েছিলেন বলছেন। তো এই পর্যন্ত যেহেতু এসে পৌঁছে গিয়েছেন, তো এখান থেকে তো আমরা সেটা তো আমরা বলতে পারবো না। না, আমাদের তরফ থেকে হোম হিয়ারিং আছে, আমাদের কাছে জানা গেলে আমরা অবশ্যই বাড়িতে গিয়ে করতাম। কিন্তু যারা এসছে ভোটাররা তারা অভিযোগ করছে যে বিএলও যারাই যে আগে থেকে আমরা কিন্তু জানিয়েছি যে আমরা হোম হিয়ারিং আছে আমাদের, অসুস্থ মানুষ থাকলে আমরা বাড়ি গিয়ে করতাম। বিএলও ম্যাডাম বলছেন যে জানিয়েছেন, তো আমরা বিএলও ম্যাডামকে জানিয়েছি। এবং আজকে কি করলেন? দেখুন, অ্যাম্বুলেন্সে আজকে এখানে যেহেতু আমাদের এখানে এসছেন, আমরা তো এখান থেকে ফিরবো না, আমরা দেখছি যতটুকু আমাদের তরফ থেকে করা যায়। তাহলে অ্যাম্বুলেন্সে আজকে হিয়ারিং হলো। ম্যাডাম, একটা বিষয় বাড়ির লোক বলছেন যে কাউন্সিলর সাথে উনি যোগাযোগ করেছিলেন, কাউন্সিলর বলেছেন হিয়ারিং এ আসতে হবে। কোথাও গিয়ে কি একটা মিসকমিউনিকেশন হয়ে গেল? আমরা বলতে পারবো না, কারণ আমরা তো এটা বলতে পারবো না। ঠিক আছে, আপনাদের তরফ থেকে কি জানানো হয়েছিল? আমাদের তরফ থেকে হোম হিয়ারিং আছে, আমরা তো বিএলওদের সাথে যোগাযোগ রাখছি, বিএলওদেরকে জানিয়েছি, বিএলও ম্যাডাম আছেন, তাকে জানানো হয়েছে হোম হিয়ারিং যদি অসুস্থ মানুষ থাকেন আমরা হিয়ারিং শিডিউলের পরে বাড়ি গিয়ে হোম হিয়ারিং এর ব্যবস্থা রাখছি। তার মানে বিএলও ম্যাডামও দাবি করছেন যে উনি জানিয়েছিলেন, কোথাও কি বিভ্রান্তির কারণে? এটা আমরা বলতে পারবো না। ঠিক আছে, তো এই নিয়ে আমাদের কাছে সাজানো আলীর রিপোর্ট দেখাবো। এসআইআর এর শুনানি পর্ব শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন শুনানি কেন্দ্রগুলি থেকে, এবং সেখানে বৃদ্ধা অসুস্থ অনেককেই শুনানি কেন্দ্রে আসতে দেখা গিয়েছে। অনেকে শুনানি কেন্দ্র থেকে ফিরে যাওয়ার সময় মারাও গিয়েছেন। পরিস্থিতি বুঝে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরলীকরণ করা হয়েছে শুনানি কেন্দ্রগুলিতে। দেখা গিয়েছে যারা অসুস্থ বা অনেক বেশি বৃদ্ধা রয়েছেন তাদের বাড়িতে গিয়ে হোম হিয়ারিং এর কাজ করছেন আধিকারিকরা। মেদিনীপুর শহরেও শুরু হয়েছে, কিন্তু নির্বাচন কমিশনের এই সংযোগের ক্ষেত্রে, অর্থাৎ বৃদ্ধা বা অসুস্থদের ক্ষেত্রে হোম হিয়ারিং রয়েছে, এই বার্তা নিচু স্তর পর্যন্ত সর্বত্র পৌঁছায়নি। আর যার ফলস্বরূপ মেদিনীপুর শহরে খোদ জেলা শাসকের দপ্তরে শুনানি কেন্দ্রে হাজির হয়ে গেলেন দুই প্যারালাইসিস রোগী একেবারে অ্যাম্বুলেন্সে করে। শুনানি কেন্দ্রের নোটিশ তারা পেয়েছিলেন। মেদিনীপুর শহরের 8 নম্বর ওয়ার্ড পালবাড়ি এলাকার বাসিন্দা শেখ মনিরুদ্দিন, বয়স্ক ব্যক্তি। এই মনিরুদ্দিন প্যারালাইসিসে আক্রান্ত প্রায় 6 বছর ধরে। 2002 এর তালিকায় তার নাম কাটা গিয়েছে। তার 2002 এর তালিকায় নাম না থাকার কারণে ম্যাপিং এ ডিস্টার্ব হয়েছে, ফলে নো ম্যাপিং হওয়ার কারণে তার কাছে নোটিশ গিয়েছিল, স্বভাবতই তাকে আসতে হয়েছে। অন্যদিকে ওই এলাকারই প্রায় 30 বছরের পুরনো বাসিন্দা পালবাড়িরই আলিমা বিবি, তার 2002 এর তালিকায় নাম থাকলেও স্বামীর নামের বানান ভুল হয়েছে, ফলে তাকেও নোটিশ করা হয়েছে ম্যাপিং সমস্যার কারণে। কিন্তু তারা যে অসুস্থ তারা বিএলও কে জানিয়েছিলেন বলেই দাবি পরিবারের, কিন্তু বিএলও কোনো সদুত্তর না দেওয়াতে বা তার কাছ থেকে সদুত্তর না পাওয়াতে রীতিমতো একেবারে অ্যাম্বুলেন্সে করে হাজির হয়েছিলেন তারা এই শুনানি কেন্দ্রে।
তারা প্রথমে গিয়েছিলেন স্থানীয় কাউন্সিলর তথা 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার কাছে গিয়েছিলেন। কাউন্সিলর তাদের জানিয়ে দেন যেহেতু শুনানির ডাক এসেছে, কোনো পদক্ষেপ নেই, সুতরাং তাদেরকে অ্যাম্বুলেন্স করে দেওয়া হচ্ছে কাউন্সিলরের পক্ষ থেকে। 2 রোগীকে তুলে নিয়ে তারা শুনানি কেন্দ্রে যাক। সেই মতো সেই 2 রোগীকে, অসুস্থ রোগীকে, প্যারালাইসিসে আক্রান্ত রোগীকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে হাজির হয়ে যায় জেলা শাসকের দপ্তরে। সেখানে এসে জেলা শাসকের দপ্তরে শুনানি কেন্দ্রের নিচে অ্যাম্বুলেন্স দাঁড়াতেই খবর যায় AERO থেকে আরম্ভ করে নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা আধিকারিকদের কাছে। সঙ্গে সঙ্গে টনক নড়ে, তারা ছুটে নেমে আসেন। প্রথমে জানিয়ে দেন তারা যেন বাড়িতে চলে যায়, হোম হিয়ারিং এর ব্যবস্থা করা হবে। তখন পরিবারের লোকেরা জানায় আমরা চলে এসেছি এখানে অ্যাম্বুলেন্সে করে। অবশেষে নির্বাচন কমিশনের আধিকারিকরাই নিজেরা থেকে সিদ্ধান্ত নেন যে তারা নিজেরাই গিয়ে অ্যাম্বুলেন্সে বসে হোম হিয়ারিং করে নেবেন। অর্থাৎ শুনানি কেন্দ্র থেকে নেমে এসে অ্যাম্বুলেন্সের ভেতরে ঢুকে আধিকারিক AERO নিজে থেকে সেই শুনানির কাজ সারলেন, সকলেরই কাগজপত্র খতিয়ে দেখলেন। তবে নিজেরাই অকপটে স্বীকার করে নিলেন কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ হয়েছে। তার কারণ এই ধরনের ক্ষেত্রে হোম হিয়ারিং হয়, কিন্তু BLO তার সদুত্তর দেয়নি কেন, সে বিষয়টা দেখা হবে বলেও তিনি জানিয়েছেন। তারা জানান এরকম অসুস্থ ছিল এটা আমরা জানতাম না, তবে চলে এসেছে, হোম হিয়ারিং করে নিয়েছি। এই ধরনের ক্ষেত্রে মেদিনীপুর শহর কেন, যেখানে যে কোনো প্রান্তে হলে সেক্ষেত্রে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা গিয়ে এই হোম হিয়ারিং সেরে নেবেন। কিন্তু তাহলেও যে কোনো কারণে এই কমিউনিকেশন গ্যাপের কারণে অসুস্থ প্যারালাইসিস 2 রোগী অ্যাম্বুলেন্সে করে শুনানি কেন্দ্রে হাজির হওয়া নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলেছেন শাসক দল, এ রাজ্যের সহ বিভিন্ন সাধারণ মানুষ ও মানবদরদী বিভিন্ন লোকজন। প্রশ্ন তুলেছেন নির্বাচন কমিশনের নির্মমতা নিয়ে। SIR এর শুনানি পর্ব চলছে, আর সময় যত এগোচ্ছে ততই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ঘটনা উঠে আসছে, ছড়াচ্ছে চাঞ্চল্য, চলছে চর্চাও। আর এই প্রতিবেদনে আপনাদের তেমন ঘটনার কথাই জানাচ্ছি। অ্যাম্বুলেন্সে করে শুনানি কেন্দ্রে হাজির হতে হলো পরিবারকে, অ্যাম্বুলেন্সে বসেই শুনানি প্রক্রিয়া সারতে হলো AERO কে। কি বলছেন AERO শুনবো। বিএলও কে আমরা জানিয়েছিলাম, বিএলও জানিয়েছিলেন বলছেন, তো এই পর্যন্ত যেহেতু এসে পৌঁছে গিয়েছেন, তো এখান থেকে তো আমরা সেটা তো আমরা বলতে পারবো না। না, আমাদের তরফ থেকে হোম হিয়ারিং আছে, আমাদের কাছে জানা গেলে আমরা অবশ্যই বাড়িতে গিয়ে করতাম। কিন্তু যারা এসছে ভোটাররা তারা অভিযোগ করছে যে বিএলও যারাই আগে থেকে আমরা কিন্তু জানিয়েছি যে আমরা হোম হিয়ারিং আছে আমাদের, অসুস্থ মানুষ থাকলে আমরা বাড়ি গিয়ে করতাম। বিএলও ম্যাডাম বলছেন যে জানিয়েছেন, তো আমরা বিএলও ম্যাডামকে জানিয়েছি। এবং আজকে কি করলেন? দেখুন, অ্যাম্বুলেন্সে আজকে এখানে হিয়ারিং হলো, যেহেতু আমাদের এখানে এসছেন, আমরা তো এখান থেকে ফিরবো না, আমরা দেখছি যতটুকু আমাদের তরফ থেকে কি করা যায়। তারপরে অ্যাম্বুলেন্সে আজকে হিয়ারিং হলো। ম্যাডাম একটা বিষয় বাড়ির লোক বলছেন যে কাউন্সিলর সাথে উনি যোগাযোগ করেছিলেন, কাউন্সিলর বলেছেন হিয়ারিং এ আসতে হবে। এটা আমরা- কোথাও গিয়ে কি একটা মিসকমিউনিকেশন হয়ে গেল? এটা আমরা বলতে পারবো না, কারণ আমরা তো এটা বলতে পারবো না। ঠিক আছে, না বলছি আপনাদের তরফ থেকে কি জানানো হয়েছিল? আমাদের তরফ থেকে হোম হিয়ারিং আছে, আমরা তো বিএলওদের সাথে যোগাযোগ রাখছি, বিএলওদেরকে জানিয়েছি, বিএলও ম্যাডাম আছেন, তাকে জানানো হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।